নিউজে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি টাউন গ্রাউন্ড থেকে কলকাতা ফুটবল লিগের 3rd ডিভিশন ম্যাচে বরানগর এসএসসি এবং আরিয়াদহ স্পোর্টিং হয়েছিল এই মাঠে। এখানে দুরন্ত আরিয়াদহ স্পোর্টিং 5-1 গোলে বরানগরের বিরুদ্ধে জয়লাভ করলো। তবে এখানে আলোচনার বিষয় আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, মাঠের অবস্থা খুবই খারাপ। সকাল থেকে বৃষ্টি, তবে ম্যাচ চলাকালীন সেরকম কোনো বৃষ্টি হয়নি। আর সকালে আবার অন্য এক দল এখানে প্র্যাকটিসও করে গেছেন, যে কারণে মাঠের পরিস্থিতি খুবই শোচনীয়। একটা ফুটবলের শট মারতে গিয়ে বারবার পড়ে যেতে হচ্ছিল দুই দলের ফুটবলারদের। এই কাদা মাঠে বরানগরের বিরুদ্ধে কিন্তু বাজিমাত করলো আরিয়াদহ স্পোর্টিংয়ের ছেলেরা। প্রথম ম্যাচে 5-1 গোলে দুরন্তভাবে জিতলো এই ম্যাচ। তো এই দিন আমরা এই ম্যাচে উপস্থিত হয়ে গেছিলাম, কথা বলে নিয়েছিলাম আরিয়াদহ স্পোর্টিংয়ের ফুটবল সচিব বিশ্বনাথ মণ্ডলের সঙ্গে। পাশাপাশি কোচ হিসেবে এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন কুন্তল মান্নার সাথেও কথা বলেছিলাম। এবং অপোজিটের দলের যদি কথা বলি, বরানগরের সঙ্গে যুক্ত রয়েছে সায়ন্তন দাস রয় কোচ হিসেবে, তার সাথেও কথা বলেছিলাম কি কারণে পরাজয় আর এই আরিয়াদহ স্পোর্টিংয়ের দুরন্ত জয় নিয়ে ক্লাব কর্তারা এবং কোচেরা কি বলছেন, সেই সমস্ত কিছুই রইল আপনাদের জন্য। আপনাকে হয়তো সচরাচর সবসময় পাওয়া যায় না। আজকের টাউন মাঠে আপনাদের 3rd ডিভিশনের খেলা ছিল বরানগরের সঙ্গে। চমৎকারভাবে মাঠে হয়তো খেলার পরিস্থিতি নেই, কিন্তু তাও ছেলেরা বড় ব্যবধানেই জিতলো আরিয়াদহ স্পোর্টিং। কি বলবেন, কতটা প্রস্তুত এবারের লিগের জন্য, আপনারা কি পরিকল্পনা? প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমার প্লেয়ারদের, যে লড়াই ওরা দিয়েছে এবং এই এফর্টলেস লড়াইয়ের জন্য ওদের মানসিকভাবে সেইভাবে বুস্টিং করা হয়েছে। আর অ্যাকচুয়ালি আমার এই মাঠে খেলার অভ্যেস নেই, তা সত্ত্বেও আমি যে মাঠে প্র্যাকটিস করি, আমার পার্সোনাল মাঠটা এতটা খারাপ না, পুরো লেভেলিং মাঠ। সেই মাঠে প্র্যাকটিস করে ওরা, আর খেলা হলো আজকে এই মাঠে। তো সাময়িক আমাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়েছে, যে মাঠ ওয়াইজ কীভাবে ফুটবলটা খেলে কীভাবে গোল করতে হবে। তো লাস্ট অফ অল ক্রেডিট গোস টু আওয়ার প্লেয়ার। ওরা অসাধারণ ফুটবল খেলেছে, অসাধারণ লড়াই দিয়েছে, এফর্ট দিয়েছে এবং প্রতিটা পজিশনে ছেলেরা চেষ্টা করেছে। ভুল হয়েছে তাও বলবো, মানে যে লড়াই দিয়েছে আগামী দিনে আমরা ঠিক এই ম্যাচ ওয়াইজ আমরা এগোতে চাইছি। আর লাস্ট 3 ইয়ার্সের মতোই যে পারফরমেন্স ওরা শো করেছে, আশা করছি এবছরও আমরা সেই পারফরমেন্সই শো করব। দেখুন, এই মাঠে যে এজ লেভেলে ফুটবল হচ্ছে কোনোভাবেই সম্ভব নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একই মাঠে এখানে আমাকে ক্রিকেট খেলা হয়, সেই মাঠেই ফুটবল খেলা হয় এবং এই বর্ষার মধ্যে যেভাবে মাঠের কন্ডিশান থাকে আমার প্লেয়ারদের খেলতে হয়, বা আমি যে মাঠে প্র্যাকটিস করে খেলতে অভ্যস্ত, আমার এখানে অনেক অসুবিধা হচ্ছে, খেলা যায় না এবং এতে ইনজুরির চান্স অনেক থেকে যায়। যাতে প্লেয়ারদের অনেক কোয়ালিটি প্লেয়ার আমার টিমে আছে, যারা কিন্তু গ্রাউন্ডটা লেভেলিং এবং বেশ ভালো মাঠ পেলে আমার টিম আরও ভালো ফুটবল খেলা শো করবে। তো আগামী দিনে আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করলে ভালো হয়, যে এই বর্ষার সময় মাঠে যে প্রবলেমটা অ্যারেস্ট করে, এত কাদা জমে যায়, যে কোনো সময় প্লেয়ারদের ইনজুরি হয়ে যায়। আপনি যদি সেই বলেন তাহলে অল ইন্ডিয়া বেসিসে যেটা হয় সেটা সব নিয়মটাই যখন পালন হচ্ছে, আমার মনে হয় এবার ম্যাচ ওয়াইজ যদি অ্যাম্বুলেন্স থাকে তো বেটার হয়। এটা আমাদের প্লেয়ারদের পক্ষে বাই চান্স আমার টিমে কেউ ইঞ্জুরি হলো, সঙ্গে সঙ্গে অন্য মাঠে অন্য টিমের প্লেয়ার ইঞ্জুরি হলো, সেক্ষেত্রে একটা অ্যাম্বুলেন্স থাকলে প্রবলেম অবশ্যই হওয়া উচিত। তো আগামী দিন যাতে আইএফএ এই দিকটা একটু নজর দেখে, আমি তাদের রিকোয়েস্ট রাখবো। কুন্তলদা, প্রথম দিনের খেলাতে, ছেলেদের খেলাতে কতটা স্যাটিসফাইড প্রথম দিনের খেলাতে? দেখো, সত্যি কথা বলতে কি, আবার এই সিরিয়াসের ব্যাপারে আনবো। হঠাৎ করে আমরা জানতে পারি যে আমাদের খেলায় ডেটে আসবে, এত কুইক আসবে, ঠিক আছে। তো একটা টিম আমরা কবে থেকে মাঠ পেয়েছি সিএবি লিগের পর, একটা টিম করতে গেলে তার একটা প্রিপারেশান লাগে। দেখো, আমরা পয়সা খরচা করে অনেক খাটাখাটি করে টিমটা করি যতখানি আমাদের পক্ষে সম্ভব, ঠিক আছে। তো ন্যাচারালি দুম করে খেলা দিয়ে দিল এবং আমি এরকমও দেখেছি আইএফের স্টাফেরা অনেক রাত অবধি কাজ করছে, মানে তারা কখন বাড়ি থেকে এসে কত রাত অবধি কাজ করছে শুধু খেলা শুরু হবে বলে। মানে যারা ডিসিশান নিচ্ছে তাদের ডিসিশানটা আমার কাছে খুব খারাপ লেগেছে। তারা কি আদৌ ফুটবল মাঠটা ঠিক করে ঘুরেছি? দুম করে একটা খেলা দিয়ে দিলাম, করতেই হবে, করো না, এইভাবে হয় না ফুটবল। আমরা ফুটবলের ডেভেলপমেন্টের কথা বলছি, হয় না। তো ন্যাচারালি আমরা সেই কবে পড়েছি, সেই কবে পড়ে কী হলো, হয়তো আমরা 5 গোলে জিতেছি, বাট আমি আমার 27টার মধ্যে 21টা প্লেয়ারের রেজিস্ট্রেশন পেয়েছি। এখানে আমাকে
মানে আমার জিনিস যারা সিআরএস করে তারা অনেক করে কাজটা করে এইটা করেছে, বাট আমি তো আমার ফুল সেটটাকে পেলাম না। আমার একটা প্লেয়ারের যদি ইনজুরি হয়ে যায়, দুটো প্লেয়ারের ইনজুরি হয়ে যায়, আমার তো তখন মুশকিল। তার মধ্যে এই মাঠে খেলা, এতক্ষণ তো আপনারা খেলা দেখলেন, আপনাদের কি মনে হলো যে এই মাঠে ফুটবল খেললে বাংলা ফুটবলের উন্নতিটা হবে? আশা করি হবে না। ন্যাচারালি আমার যা মনে হয়েছে যে আমার টিম জিতেছে, ওয়েল অ্যান্ড গুড, বাট এই মাঠে পারফর্ম করা যায় না। খুশি হয়েছি এটা বলা যায় না, কারণ আমি বাচ্চাদের কোন জায়গা দিচ্ছি, ইনফ্রাস্ট্রাকচার দিতে পারছি না, তো আমি তাদের থেকে বেটারটা চাইবো কী করে। চান্দা, আজকের টাউন গ্রাউন্ডে তোমার বরানগর এবং আরিয়াদহ স্পোর্টিং মুখোমুখি হয়েছিল। হার জিত ম্যাচে থাকে, ম্যাচটা কি কারণে আজকে তোমাদের ছেলেদের পরাজয়, মানে কিভাবে তুমি না বিশ্লেষণ দেখো, পরাজয় বলতে আমার যেটুকু মানে যেটা দেখে মনে হচ্ছে দে আর ভেরি ম্যাচিওর সাইড। আরিয়াদহ একটানা 3 বছর কন্টিনিউয়াসলি এরা চ্যাম্পিয়ন হয়েই থার্ড ডিভিশনে এসছে, এবং তুমি নিজেও দেখেছো খেলা যে একটা কাদা মাঠে কীরকম ফুটবল খেলতে হয়, একদম আইডিয়াল ফুটবল, যেটা হচ্ছে বল ধরো বক্সে তুলে দাও লম্বা, ওই ফুটবলেই কিন্তু ওরা ম্যাচ বার করে নিয়ে চলে গেছে। তারপর ফিজিক্যালি অনেক স্ট্রং, আরিয়াদহ টিমটা ফিজিক্যালি অনেক স্ট্রং, সেখানে আমাদের ছেলেদের ফিজিক্যালি ডমিনেট করে গেছে মাঠে। তারপরে তোমার প্রচুর বল পজিশান, ওদেরই বল পজিশান বলতে সব বল এরিয়াল বল, লং বল, দীর্ঘদেহী দুজন স্ট্রাইকার, বাট ওদের অনেক বেশি এফোর্ট ছিল, যেটা আমাদের মধ্যে ছিল না। বাট ফার্স্ট ম্যাচ আমাদেরও ঘুরে দাঁড়ানোর সময় আছে, কারণ লাস্ট ইয়ার আমরা খুব ভালো ফুটবল খেলেছি, লাস্ট ইয়ার আমরা আনবিটেন ছিলাম একটা সময়, তো সেখান থেকে বেশ কিছু জায়গায় এখনও মেরামত করতে হবে। ফার্স্ট ম্যাচ, বাট লং ওয়ে টু গো, দেখো অনেক ম্যাচ বাকি, তো আমার মনে হয় ছেলেরা ঘুরে দাঁড়াবে।